আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম ইউরোপের সেনজেনভুক্ত দেশ পর্তুগাল নিয়ে। পর্তুগালের ভিসা প্রসেসিং নিয়ে কিভাবে পর্তুগাল যাওয়া যায় এবং পর্তুগালের ভিসা হতে কতদিন সময় লাগে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যারা প্রবাসী যে ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এই চ্যানেলে প্রতিনিয়ত ইউরোপ সম্পর্কে ভিডিও আপলোড করা হয়, বিভিন্ন দেশের ভিসা আপডেট করা হয় এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বর্তমানে ইউরোপ যেতে মাত্র 20 দিন সময় লাগবে আপনার। ইউরোপের ভিসা প্রসেসিং হয়ে আসতে মাত্র 20 দিন সময় লাগবে আপনার, তার বেশি লাগবে না। সব মিলে আপনার ফ্লাইট হতে 1 মাস সময় লাগতে পারে, কিন্তু আপনার ভিসা প্রসেসিং যে প্রক্রিয়াটা, সেটা আগে যে লম্বা একটা সময় ছিল 3 মাস 6 মাস 1 বছর, সেটা এখন নাই। এখন 20 দিনের ভিতরেই আপনার ভিসা প্রসেসিং হয়ে আসবে, যদি আসে। আর যদি না আসে তাহলে আজীবনও আসবে না। তো চলুন কিভাবে কি সম্ভব, কিভাবে হয় সেটা, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আগে পর্তুগালের যে কোম্পানিগুলো ছিল, বড় বড় কোম্পানিগুলো, তারা চাইলেই বাইরে থেকে লোক নিতে পারতো না কাজের জন্য। বাইরে থেকে কর্মী তারা নিয়োগ দিতে পারতো না তাদের দেশে। সেই দেশে সরকারের নিয়ম ছিল, আগে ওই দেশে কাজের নিয়োগ দিতে হবে, তার কোম্পানিতে লোক লাগবে, সেই নিয়োগ দিতে হবে। নিয়োগ দেওয়ার পর যদি ওই পদের জন্য উপযুক্ত লোক না পাওয়া যায়, কর্মী না পাওয়া যায়, তখন সে আরও অনেকগুলো শর্ত একসাথে করে সরকার দেয়। সেই শর্তগুলো সেগুলো পূরণ করে তাকে বাইরে থেকে কর্মী হায়ার করতে হতো। এই জন্য কী হতো, কোম্পানিগুলো অনেক বিরাট একটা লসে পড়ে যেত। যেই সময় তার কর্মীর প্রয়োজন ছিল সেই সময় সে কর্মী পাচ্ছে না, এবং ভিসা জটিলতার কারণে সেটা আরও দেরি হয়ে যেত। তো এখন তারা একসাথে বসে সেই দেশের সরকারের সাথে, ইমিগ্রেশনের সাথে কথা বলে চুক্তি করে তারা করেছে যে এখন তারা সেই সময়টা কমিয়ে অনেক একবারে লোতে নিয়ে এসেছে, এবং তারা চাইলেই বাইরের দেশ থেকে কর্মী হায়ার করতে পারবে। এবং সেটার সাথেও একটা শর্ত সরকার জুড়ে দিয়েছে যে তাদের 30টা কোম্পানি একটা জোট হতে পারবে। একটা জোট হয়ে 30টা কোম্পানির যদি $2.5 মিলিয়ন তারা সরকারকে ট্যাক্স দিয়ে থাকে, তবেই কেবল তারা সেই সুযোগটা পাবে। এখন যদি একটা কোম্পানি $2.5 মিলিয়ন সরকারকে ট্যাক্স দিয়ে থাকে, তাহলে সে একটা কোম্পানি একাই পারবে। আর যদি একটা কোম্পানির দ্বারা সম্ভব না হয়, তাহলে 30টা কোম্পানি একত্রিত হয়েও যদি $2.5 মিলিয়ন সরকারকে ট্যাক্স দিয়ে থাকে, তাহলে তারা এই সুবিধাটা পেয়ে থাকবে। তারা বাইরের দেশ থেকে কর্মী নিয়োগ করতে পারবে। এখন যারা ভাববেন যে আমার তো সৌদি পর্তুগাল ভাই আছে, বন্ধু আছে, তাদের দিয়ে তাদের মাধ্যমে চলে যেতে পারবো, এটা মোটেও সম্ভব না। আপনাকে যে কোনো কোম্পানির মাধ্যমে যেতে হবে। আর সেই জন্য আপনাকে বাংলাদেশে যে পর্তুগালের যে এমবিসি আছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনার ভিসা যদি আসে, ভিসার ওইখানে অ্যাপ্রুভাল হওয়ার আগে আপনাকে বাংলাদেশে একটা ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ যদি আপনি এলা হন, তখন আপনার ভিসা প্রসেসিং কাজ সম্পূর্ণ হয়ে আসবে এবং 1 মাসের ভিতরে আপনার ফ্লাইট হয়ে যাবে। তো পর্তুগাল সম্পর্কে আরও জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, এবং পরবর্তী ভিডিওতে আমি বলবো পর্তুগালের কোন কোন কোম্পানিগুলো সেই অনুমতি পেয়েছে এবং কোন কোন কোম্পানিগুলোতে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেটা নিজেই করতে পারবেন, কোনো রকম এজেন্সি বা দালাল ছাড়া। আশা করি বুঝতে পেরেছেন। এতক্ষণ প্রবাসীদের ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।